উপদেষ্টা মাহফুজকে কি বিএনপি সরিয়ে দিবে? দর্শক, বিএনপি ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে যে অভিযোগ আনছে তাতে সরিয়ে দেওয়া উচিত। আমরা যেটা বিশ্বাস করি যে নির্বাচন যদি ডিসেম্বরে হয়, যদিও এটা হবে না, বলে ভিন্ন কথা। আর যদি নির্বাচন ডিলে হয় তাহলে সরকার এই ফরম্যাটে থাকতে পারবে না। আর বিএনপি কিন্তু আগেই শর্ত দিয়েছে যে এই ছাত্র উপদেষ্টা থাকলে সরকার নিরপেক্ষ নয়, তখন নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে। এর মানে এই মাহফুজরা থাকলে বিএনপি নির্বাচনে যাবে না, বিষয়টা এরকম হতে পারে। তো বিএনপি মাহফুজকে সরানোর উদ্যোগ নিতে পারে। তো আমার যেটা বিশ্বাস যে ডক্টর ইউনূস থাকবেন, কিন্তু মাহফুজ আসিফ এরা থাকতে পারবেন। এখন মাহফুজকে সরানোটা আমি মনে করি খুব সহজ, কারণ বিএনপি আগে থেকেই বলেছে ছাত্র উপদেষ্টা থাকলে সরকার নিরপেক্ষ নয়। আর এই এই ছাত্র উপদেষ্টারা যে সরাসরি রাজনীতি করছেন এটা তো মাহফুজ আবার প্রমাণ করে দিয়েছেন। তো তারা রাজনীতি করবে প্রকাশ্যে, তাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে আমৃত্যু আঘাত করার হুমকি দিবে, আর তারা উপদেষ্টাও থাকবে, ফাজলামি এটা। বিএনপি যৌক্তিকভাবে আগে প্রশ্ন তুলেছিল। অ্যাট দি সেম টাইম জামাত ইসলামীর লোকজন এখন পদত্যাগ চায়, যদিও জামাত আনুষ্ঠানিকভাবে এ ধরনের কথা বলেনি। বিএনপি আগেই বলেছে তাদের সরিয়ে দিতে হবে। গণ অধিকার পরিষদ সংবাদ সম্মেলন করে বলেছে যে 2 ছাত্র উপদেষ্টা পদত্যাগ করতে হবে। এখন দেখেন, আমি মনে করি যে মাহফুজকে সরানো খুব সহজ। কিভাবে? বিএনপি, জামাত, ভিপি নূরের দল এরা যেহেতু ঐক্যমত যে না এই মাহফুজকে বা আসিফকে সরাতে হবে, এই 3 দল মিলে যদি ডক্টর ইউনূসের কাছে মাহফুজ যে রাজনীতি করছে, সন্ত্রাসী করছে, এগুলো যদি স্ক্রিনশট, কাগজপত্র, প্রমাণ নিয়ে যায় যে কিভাবে সে রাজনীতি করছে, এনসিপি চালাচ্ছে, এগুলো নিয়ে এই 3 দল গেলে আমি মনে করি যে ডক্টর ইউনূসের কোনো সাহস হবে না যে মাহফুজকে রাখতে। জামাত, বিএনপি এবং গণ অধিকার পরিষদ তারা যদি না চায় তাকে কোন সাহসে রাখবে? প্রশ্নই আসে না। এজন্য বলবো যে জাস্ট একটা সিদ্ধান্তের ব্যাপার, মাহফুজকে সরানো বেশি কিছু না, মাঠে আন্দোলন করারও দরকার হয় না। বিএনপি উদ্যোগ নিলে হয়। বিএনপি জামাতকে বলবে যে জামাত 2 জন প্রতিনিধি পাঠান, ভিপি নূরকে বলবে যে নূর তুমি আসো, চলো আমরা ইউনূসের কাছে যাই, বলবে, শেষ ঘটনা। এত সোজা না। তবে আমি বিশ্বাস করি যে বিএনপির যে দাবি ছাত্র উপদেষ্টা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না, আমরা এই দাবি সমর্থন করি। অতএব নির্বাচনের আগে এই মাহফুজদেরকে সরাতেই হবে। নির্বাচনের আগে না, দ্রুত সরাতে হবে। কারণ পদে থেকে রাজনীতি করবেন কেন? কেউ উদ্যোগ নেন, বিএনপি জামাত কেউ উদ্যোগ নেন, একটা বৈঠকের আয়োজন করেন যে আপনার তিনজন জেলে হবে। বিএনপির সালাউদ্দিন, জামাতের যে কোনো একজন, হামিদুর রহমান আজাদ বা যে কোনো একজন, আর ভিপি নূর যাবেন, শেষ। ইউনূসের কাছে বলে আসবেন যে এই কয়েক ঘন্টা আলটিমেটাম দিলাম, ওকে সরান, নইলে কিন্তু আমরা কোনো ঐক্যমত কমিশনের বৈঠক কিচ্ছুতে আসবো না। যেহেতু 3 দল এখানে ঐক্যমত, 3 দলই পদত্যাগ চায়, স্পষ্ট করে বলেছে। জামাত আনুষ্ঠানিকভাবে না বললেও তারা এখন চায়। আর জামাতকে একদম জামাতের জীবন, লাইফ তামাতামা করে দিবে মাহফুজ যদি উপদেষ্টা পদে থাকে। এই উদ্যোগটা নেওয়া উচিত আমি মনে করি। মির্জা আব্বাস বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সরকারের কাছে নিরাপদ নয়। তো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি এই সরকারের কাছে নিরাপদ না হয় তাহলে এই সরকার তো থাকা উচিত না। এখন এই সরকারকে যদি না সরাতে পারেন, এই সরকার 2-1 উপদেষ্টা সরান। যাই হোক, বিএনপির অবস্থানের সাথে আমরা আবার একমত নেই। এটা আওয়ামী লীগের মতো প্রোপাগান্ডা হয়ে গেল যে এই সরকার হাতে। ডক্টর ইউনূস যতদিন আছে ততদিন আমরা ট্রাস্ট রাখি, আমরা মাহফুজের উপর ট্রাস্ট রাখি না। বা আরো অনেক বামপন্থী ভারতের দালাল আছে এই সরকারে, তাদের নিয়ে আমাদের প্রশ্ন আছে, যেটা পিনাকি ভট্টাচার্যরা বরাবর বলে আসছেন যে এখানে আওয়ামী প্রেতাত্মা আছে, বামপন্থী আছে, তারা দেশের জন্য নিরাপদ নয়। কিন্তু ডক্টর ইউনূসের উপর আমরা ট্রাস্ট রাখি। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই সরকারের কাছে নিরাপদ নয়, দেশে ভৌগোলিক অখণ্ডতা আজ হুমকিতে। করিডোর দেওয়ার সিদ্ধান্ত দেবেন নির্বাচিত সরকার, আপনার সিদ্ধান্ত দেওয়ার কেউ না। মানে এটা কোনো কথা না, এটা আবার হচ্ছে যে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। আর করিডোর দেওয়ার সিদ্ধান্ত যদি নেয়, এটা শুধু নির্বাচিত সরকার দিতে পারবে, অন্য কেউ দিতে পারবে না, এটা কোনো কথা না। আর করিডোর দেওয়া বা এই ধরনের স্পর্শগত সিদ্ধান্ত এটা প্রকাশ্যে করা হয় না। এটা এই ধরনের কিছু সিক্রেসি মেনটেনের এখতিয়ার পৃথিবীর সব সরকার আছে। যুক্তরাষ্ট্র সরকার সবকিছুকে ওপেনলি করে, অনেক কিছু হোয়াইট হাউস, পেন্টাগন এরা নিজেরা করে, সবকিছু জানে না।
সবকিছু প্রকাশ্যে আনলে সমস্যা আছে, কৌশল কার্যকর হয় না। মির্জা আব্বাস বলেন বিএনপি এখন চাঁদাবাজি দখলবাজির মধ্যে নেই, মানে বিএনপি ভালো হয়ে গিয়েছে এটা দাবি করছে, যে সরকারের সাঙ্গপাঙ্গরা চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাহলে সরকারের সাঙ্গপাঙ্গ কারা? মাহফুজের লোক, মাহফুজকে সরান। মাহফুজের পাওয়ার ব্যবহার করে আসলে এনসিপি অনেক চাঁদাবাজি করছে, বিএনপিও করছে। চাঁদাবাজ মানে বিএনপি, কিন্তু এনসিপির লোকজন চাঁদাবাজি করছে। বিএনপি এখন সুদিন আসেনি, আগে বিএনপি শত্রু ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি অনেক শত্রু। এখন আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরতে পারেনি, কেন ফিরতে? এটা তার ব্যর্থতা, এটা আবার বলেন কে ফিরতে দেয়নি, একটু বলেন না। তো দর্শক, বিএনপি যে অভিযোগগুলো আনছে বা যে ভাষায় কথা বলছে, তাতে মিনিমাম মাহফুজকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়াটা বিএনপির জন্য ওয়াজিব।